নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছি আমি পার্থ। অবশ্যই নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট নিয়েই এলাম আবারও লাইভে। যে আজ দিনভর কেমন থাকবে উত্তরের আবহাওয়া, পাহাড় সমতল, দিনভর কেমন থাকবে আজকের আবহাওয়া, আর সান্দাকফুই বা কেমন রয়েছে। কেননা রাজ্য থেকেই কার্যত বিদায়ের পথে শীত, সেখানে উত্তরবঙ্গে থেকে কি সত্যি শীত বিদায় নিল, সেসব খবর নিই নর্থ বেঙ্গল মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আমি পার্থ রয়েছি শিলিগুড়ি থেকে। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত, নমস্কার, গুড মর্নিং টু ইউ অল। আজ বৃহস্পতিবার। আজও কিন্তু সকাল থেকেই উত্তরের সমতলে প্রায় প্রতিটি জেলাতেই আকাশ কিন্তু বেশ ঝলমলে। অর্থাৎ ভোরের দিকে যেমন কুয়াশা ছিল বালুরঘাট থেকে শিলিগুড়ি বা আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ পর্যন্ত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা সরে গিয়ে আকাশ কিন্তু পরিষ্কার হচ্ছে, ধীরে ধীরে রোদেরও দেখা মিলছে। তবে তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হয়নি। আর যে কথা গত কয়েকদিন ধরেই জানিয়ে আসছিলাম, যে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যায় যে রুটিন ঠান্ডা তা কিন্তু রয়েছে। এমনকি সকালের দিকে কুয়াশায় ঢাকছে উত্তরের সমতলে প্রায় প্রতিটি জেলায়, এমনকি পাহাড়েরও বেশ কয়েকটি অঞ্চল, সেখানেও কিন্তু বেশ কুয়াশার ঘেরাটোপ লক্ষ্য করা যাচ্ছে। আর তাই সকাল এবং সন্ধ্যায় উত্তরের সমতলে প্রায় প্রতিটি জেলাতে কিন্তু গরম পোশাক গায়ে চড়িয়েই সাধারণ মানুষকে বের হতে হচ্ছে। রিপন মণ্ডল, গুড মর্নিং। দীঘা থেকে বলছি, আবহাওয়া বেশ মনোরম। বাহ, কেননা এই সময় যদি দীঘার আবহাওয়া মনোরম হয় তাহলে কিন্তু সহজেই বলে দেওয়া যায় যে নর্থ বেঙ্গলের আবহাওয়াটা কেমন রয়েছে। সহজেই অনুমান করা যায় দীঘার আবহাওয়া যদি এই সময় মনোরম হয়, এইভাবেই কিন্তু নর্থ বেঙ্গলের ওয়েদার কেমন রয়েছে তা সহজেই কিন্তু মনে করা যায়। রাকাহরি মাহাতো, গুড মর্নিং। গুড মর্নিং। প্রপার বসন্ত অনুভব হচ্ছে, রিপন মণ্ডল। সত্যি তাই, যেন আকাশে বাতাসে কিন্তু বসন্তের ছোঁয়া। আবারও যারা এই মুহূর্তে নিজের বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত, গুড মর্নিং টু ইউ অল। আর সঙ্গে শিলিগুড়িতে রয়েছি আমি পার্থ, নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট নিয়ে। যে কথা জানাচ্ছিলাম, গত কয়েকদিন ধরেই কিন্তু রাজ্য থেকে কার্যত শীত বিদায় নিলেও উত্তরের সমতলে কিন্তু সকাল এবং সন্ধ্যায় শীত কিন্তু থাকছে, হালকা শীত কিন্তু থাকছে, এবং গরম পোশাক গায়ে দিয়ে কিন্তু সে উইন্টার হোক বা হালকা জ্যাকেট বা গায়ে চাদর সোয়েটার গায়ে দিয়ে কিন্তু সাধারণ মানুষকে বেরোতে হচ্ছে রাস্তায়। গুড মর্নিং পুনপ্রায়, গুড মর্নিং ববুন বেচ, এবং সকলকে আবারও স্বাগত জানিয়ে বলছি যে সমতলের জেলাগুলোতে যেভাবে সকাল এবং সন্ধ্যায় রুটিন করে ঠান্ডা থাকছে, তেমনি পাহাড়ে কিন্তু এখনো পাহাড় রয়েছে শীতের মুডে। শৈলশহর দার্জিলিংয়ে আজ সকাল থেকে তাপমাত্রা রয়েছে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে থাকায় বেশ শীতের আমেজ। রিপন মণ্ডল, সকালে ফুল হাতা, দুপুরে হাফ হাতা টি শার্ট, বেশ ভালোই লাগছে। বা টন্টু মণ্ডল, গুড মর্নিং। এবং সকলকে আবারও জানিয়ে রাখি যে আজ শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে সকাল থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর হালকা ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে। এবং এই ঠান্ডা হাওয়ার জেরেই কিন্তু বেশ জমিয়ে এই বিদায় বেলাতেও শীতকে উপভোগ করছেন পর্যটকেরা। গুড মর্নিং। ইয়াচিন আলী, কোচবিহার থেকে দেখছেন। কোচবিহারের আবহাওয়া কিন্তু খুব একটা খারাপ নয়, হয়তো তাপমাত্রা বেলার দিকে খানিকটা বাড়ছে, তবে সকাল ও সন্ধ্যায় কিন্তু সেই মনোরম আবহাওয়া কিন্তু রয়েছে। অর্থাৎ বসন্তের ছোঁয়া কিন্তু উত্তরের প্রায় প্রতিটি জেলাতেই। দীপ্ত দে, আজ বর্ধমান কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের ওয়েদারের আপডেট অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন। তবে এটুকু জানিয়ে রাখি, আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকতে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা জানবেন। আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। অনিমেষ সরকার, জলপাইগুড়ি থেকে দেখছি। গুড মর্নিং আপনাকে। ঠান্ডা হাওয়া বইছে সকালবেলা। স্বাভাবিক, আমি যেটা বলছিলাম যে ঠান্ডা হাওয়া কিন্তু এখনো রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। কি সমতল আর পাহাড়ে বেশ কিন্তু কনকনে ঠান্ডা, বিশেষ করে সিলেট শহরে কিন্তু এখনো রয়েছে। কেননা যে ঠান্ডা হাওয়া বইছে, সঙ্গে হালকা মেঘ, স্বাভাবিকভাবেই কিন্তু শীত এখনো উত্তরবঙ্গে থাকছে। দীপ্ত দে কেমন থাকবে, ঠান্ডা, গরম না ঠান্ডা? সকাল এবং সন্ধ্যা রুটিন ঠান্ডা যেটা বলছিলাম যে থাকবে কিন্তু উত্তরের সমতলে প্রায় প্রতিটি জেলাতে, সে বালুরঘাট, কোচবিহার, আলিপুরদুয়ার বা এন্টার ডুয়ার্স, নাগরাকাটা, বানাহাট, বীরপাড়া, চামুরচি, সব জায়গাতে কিন্তু হালকা ঠান্ডা সকাল এবং সন্ধ্যায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেমন তাপমাত্রা গ্রাফ কিছুটা বাড়বে, আর হালকা হাওয়া থাকায় আবারও বিকেল 4টের পর থেকে কিন্তু বেশ শীতের আমেজ অনুভব হবে উত্তরবঙ্গের সমতলে প্রায় প্রতিটি জেলাতে। আর সান্দাকফু আজ কেমন রয়েছে? সান্দাকফুতে কিন্তু আজ সকাল থেকে ঝাঁ চকচকে সান্দাকফু, এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কিন্তু মোহিত করেছে পর্যটকদের। সংখ্যায় কম হলেও এখনো কিন্তু বহু পর্যটক রয়েছে সান্দাকফুতে। এই শীতের বিদায় বেলায় যারা কলকাতা বা দার্জিলিং থেকে এসছেন খানিকটা স্বস্তির খোঁজে, তারা কিন্তু বেশ উপভোগ করছেন সান্দাকফুর ওয়েদার। আর যে কথা বলছিলাম যে সকাল থেকে হালকা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে সমতলে প্রায় প্রতিটি জেলাতেই। আর পাহাড়ে দার্জিলিং এই মুহূর্তে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে থাকায় চুটিয়ে শীতকে উপভোগ করছেন পর্যটকেরা। কালিম্পং সকাল থেকে আজ মেঘলা রয়েছে, তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়তে পারে কালিম্পংয়ের তাপমাত্রা। আর সমতলের জেলাগুলোতে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা, নাগরাকাটা, চালসা, মালবাজার, শিলিগুড়ি সকাল থেকে তাপমাত্রা ওই 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়তে পারে। আবারও বিকেল 4টের পর থেকে কিন্তু গ্রাফ খানিকটা নামতে শুরু করবে। যে কথা শুরুতেই বলছিলাম যে সকাল এবং সন্ধ্যায় উত্তরের সমতলে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু শীতের যে আবহ তা কিন্তু থাকছে। আর পাহাড়ে বেশ ঠান্ডার আমেজ রয়েছে, কার্যত বলা যেতে পারে শীতের মুডে কিন্তু রয়েছে গোটা পাহাড়। দার্জিলিং, মিরিক, সুকিয়াপুকুরি, মানেভঞ্জন, লামাহাটা, কালিম্পং, কার্শিয়াং সর্বত্র কিন্তু যে ঠান্ডার দাপট কিন্তু রয়েছে। সকাল থেকে কোথাও মেঘলা আকাশ পাহাড়ে, আবার কোথাও বা কুয়াশার ঘন ঘটা। তবে সান্দাকফু কিন্তু আজ ফুরফুরে মেজাজ হচ্ছে, সকাল থেকেই বেশ ঝাঁ চকচকে সান্দাকফু, এবং স্বাভাবিকভাবেই কাঞ্চনজঙ্ঘাও একেবারে সান্দাকফুর হাতের নাগালে চলে এসছে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে সান্দাকফুতে রয়েছেন তারাও কিন্তু বেশ খোশ মেজাজে। অন্যদিকে দুই দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় সকালের দিকে হালকা হাওয়া বইছে ঠিকই, তবে তাপমাত্রা কিন্তু প্রায় 15 ডিগ্রি ছুঁই। বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর, রায়গঞ্জ সর্বত্র কিন্তু সকালের দিকে তাপমাত্রা ছুঁয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। স্বাভাবিকভাবেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়তে পারে। আর সকাল থেকেই পাহাড় রয়েছে কিন্তু মেঘলা। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক আজও কিন্তু পাহাড়ের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে থাকায় পাহাড় কিন্তু একেবারে শীতের মুডে। একভাবেই যারা পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে তুলনায় তো কম রয়েছে, কারণ এই সময় পরীক্ষার মরশুম চলছে, আর আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। তারপর হয়তো খানিকটা বাড়তে পারে পাহাড়ে পর্যটকদের সংখ্যা। আজ
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে 2024-এ। তবে অন্যান্য পরীক্ষা চলছে, আর এই পরীক্ষার মরশুম শেষ হলে আবারও কিন্তু পাহাড়ে অর্থাৎ এপ্রিল মে মাসে কিন্তু আবারও ভরা মরশুম শুরু হবে পর্যটকদের। তবে এই সময় পাহাড় বেশ ফাঁকা রয়েছে, আর যারা পর্যটকরা রয়েছেন পাহাড়ে এই সময় তারা কিন্তু বেশ উপভোগ করছেন এমন মনোরম আবহাওয়া। শুধু পাহাড় কেন, সমতলে ডুয়ার্সে যারা বেড়াতে এসছেন, অর্থাৎ রাজা ভাতখাওয়া, আলিপুরদুয়ার কিংবা জয়ন্তী অথবা জলদাপাড়া গরুমারাতে যারা রয়েছেন, চালসা, নাগরাকাটায়, লাটাগুড়ি, তারাও কিন্তু বেশ উপভোগ করছেন উত্তরবঙ্গে এমন সুন্দর মনোরম আবহাওয়া। অন্ততপক্ষে সেই গরমের থেকে কিন্তু অনেকটাই স্বস্তি মিলছে। কলকাতা বা দক্ষিণবঙ্গে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতেই কিন্তু কিছুটা হলেও মুক্তি অর্থাৎ স্বস্তি আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গে, এবং আগামী কয়েকদিন এমনই থাকবে। বসন্ত যে চলছে তা কিন্তু অন্তত আবহাওয়ায় বোঝা যাচ্ছে। এখনো কিন্তু সকাল থেকে এই মুহূর্তেও শিলিগুড়িতে কিন্তু ঠান্ডা হাওয়া বইছে, তাই রোদ উঠলেও সেইভাবে কিন্তু রোদের তাপ গায়ে লাগছে না, বরং বেশ মিঠে করা রোদে উপভোগ্য ওয়েদার হয়ে উঠছে উত্তরবঙ্গ। যাই হোক, আপনারা দিনভর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। আপাতত আমি পার্থ বিদায় নিচ্ছি, আবার হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো। আর আপনারাও দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। এবং যাওয়ার আগে জানিয়ে রাখি, আজ সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে পাহাড়ে, আর তাই দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শীতের মুডে রয়েছে পাহাড়, সান্দাকফু সকাল থেকেই ঝাঁ চকচকে। তবে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়লো, আবারও বিকেল 4টের পর থেকে কিন্তু ঠান্ডা হাওয়া বইতে থাকবে। আর তার জন্যই কিন্তু গায়ে হালকা গরম পোশাক গায়ে দিয়ে কিন্তু সাধারণ মানুষকে বের হতে হবে। অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নেই, আমি পার্থ হয়তো আবারও আসবে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের কোনো বড় আপডেট নিয়ে। তবে আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দিনভর সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।